হচ্ছে 3 প্রকারের ওষুধ একই গ্রুপে। মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক। কথা হচ্ছে তো আমার মাথায় হিট হলো যে যদি আমার মাথা ব্যথা হয় তাহলে আমি হয় নাফা খাবো, না প্যারাসিটামল খাবো, না এই খাবো। আমাকে কি সবই খাইতে হবে? যেকোনো একটা খাইলে হবে। একই গ্রুপের ওষুধ আপনি 3টা দিচ্ছেন কেন? উনি কি উত্তর দিলেন জানেন? উনি বলেন যে 3 জনের কাছ থেকে 3টা নাম শুনতে যেটা যে কাজ। আমরা তাই করি কিনা বলেন? আমার তো পরামর্শ হলো অভিজ্ঞ কাছে পরামর্শ নেই, পরামর্শ নেই হলো দোকানদারের কাছে। আর দোকানদার তো ব্যবসায়ী, উনি আপনার উপর ব্যবসা করে থাকবে, লাগবে একটা 3-4টা দেবে, কি বলেন? সেই জন্য এখন আলু দিয়ে উদাহরণ দিই। বাংলাদেশে বর্তমানে হোক আজ থেকে 10-20 বছর যাবৎ বাংলাদেশে প্রায় যে জমিতে আলু উৎপাদন হয়, আলু যে আলু উৎপাদন হয় তার পরিমাণ হলো প্রায় 1,10 থেকে 20 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। আর আমাদের চাহিদা হলো 70 লাখ মেট্রিক টন, 70 লাখ মেট্রিক টন। তাহলে বেশি হয় না কম হয়? তো বেশি আমরা কি করবো? এটা তো স্বাভাবিক কথা। আমরা খাইতে পারতেছি না, আমাদের বেশি হয়ে যাচ্ছে, আমরা বাইরে পাঠাবো। এখন ওই আপনার খাই কি বাঙালি খায়। আমাদের দেশে আলু, আমাদের দেশে যে আলু বীজ তৈরি করতে বিদেশে কাটতে হয়, কারণ আমরা এত সার ব্যবহার করি, আলুর মধ্যে পানি পরিমাণ বেশি হয়ে যাবে। এটাতে চিপস করলে পাস্তা হবে না। আলু চিপস তো কাটে, এটা কথা আলাদা কথা বলবো না। তো এখন হলো বাঙালি খায়। তো এখন সরকারও 2013-14 সালে চিন্তা করলো যে আমাদের দেশে তো আলু বেশি উৎপাদন হয়, আলুটাকে আমরা বাইরে কোনো দেশে বিক্রি করতে পারি না। আপনারা যেমন বলছেন তো বাজার খোঁজা হচ্ছে, সারা পৃথিবীর কারখানা আলু কেনে, সে বাজার খোঁজা হচ্ছে। খুঁজে দেখা গেল রাশিয়া বাইরে থেকে আলু কেনে, ওরা আলু ওদের দেশের জন্য কেনে, ওরা অন্য জিনিস উৎপাদন করে, আলু ওদের দেশে হয় না। তো তখন রাশিয়াকে প্রস্তাব দেওয়া হলো, রাশিয়া থেকে আমরা অনেক কিছু কিনি, আমরা সার কিনি, আমরা ডিজেল কিনি, তারপরে কীটনাশক বিভিন্ন যন্ত্রপাতি কিনি। আবার রাশিয়া আমাদের জন্য বন্ধু রাষ্ট্র, ওরা কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের বিভিন্ন সহযোগিতা করতে পারে। তো এখন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে দিচ্ছে। তো রাশিয়াকে প্রস্তাব দেওয়া হলো, ভাই আমরা তো তোমাদের কাছে বিভিন্ন জিনিস নেই, তোমরা আমাদের থেকে আলু দাও, আমাদের আলু বেশি হয়। ওটা ঠিক কিনা বলেন? প্রস্তাব দিতে পারি কিনা বলেন? মনে করেন ওই যে ওই 2 চাচা একেবারে